অন্তর্বর্তী সরকারের সংস্কার বাস্তবায়নের গতি নিয়ে হতাশ এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। তার শঙ্কা, স্বচ্ছতা ও সততার সাথে দ্রুত বাস্তবায়ন না হলে দেশের সমস্যা আরও বাড়বে। অন্যদিকে বিএনপি নেতারা বলছেন, এখনও দৃশ্যমান কোনো কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আর বাংলাদেশের সাথে বন্ধুত্ব চাইলে ভারতকে আওয়ামী লীগ ও শেখ হাসিনার পক্ষে বর্তমান অবস্থা বদলানোর আহ্বান তাদের। মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। সেখানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সামনে এখন যেসব চ্যালেঞ্জ তার সঠিক বাস্তবায়ন না হলে ছাত্র জনতার ত্যাগ বৃথা যেতে পারে। আত্মসম্মান ও মর্যাদা নিয়ে ভারতের সাথে অমীমাংসিত সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান অলি আহমেদ। দুঃখজনক হলেও সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি খুবই হতাশাব্যঞ্জক। গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে অধিকতর সতর্কতার সাথে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। আমরা ইচ্ছা করলেও প্রতিবেশী বদলাতে পারবো না, সুতরাং উভয় দেশের সম্পর্কের সাথে অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে। আমাদেরকে আত্মসম্মান ও মর্যাদা নিয়ে প্রতিবেশীদের সাথে আলোচনার মাধ্যমে যৌথ নদীগুলির পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে হবে। এদিকে যাত্রাবাড়িতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, স্বৈরাচারের দোসররা ফের মাথাচাড়া দিয়ে উঠলে ভয়ঙ্কর পরিণতির দিকে যাবে দেশ। আপনি যদি শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান, গোটা জাতি চিরদিনের জন্য কৃতদাস হয়ে যাবে, বন্দী হয়ে যাবে শেখ হাসিনার কাছে, আর শেখ হাসিনার প্রভু ভারতের কাছে। ভারতের আগ্রাসী বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে 12 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান। আপনাকে সমর্থন করে যাচ্ছি, যাবে একটা রোডম্যাপ দরকার নির্বাচনে, যেই নির্বাচনের মধ্য দিয়ে মৃত ব্যক্তির ভোট হবে না, দিনের ভোট রাতে হবে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও জানান বিএনপি নেতারা। আইনের আওতা আনতে পারতেন। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।